अंदर नहीं जाना है। नहीं जाएंगे नहीं आपकी पर्ची पर्ची বলো 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 হ্যাঁ হ্যাঁ একটু হাতটা তুলবে রাহুল। দেখুন ভোট দিলাম সকাল সকাল, আজকে মায়ের দর্শন করে ভোট দিতে আসলাম। নিজের ভোট কেন্দ্র এটা হচ্ছে শিশুজুমরা জিপি আর হাওড়াদুরা এসএসকে আমার ভোট কেন্দ্র। এখানে ভোট দিয়েছি আমি। এখন পর্যন্ত বেশি ভোট হয়নি, 50-60 জন, কারণ সকাল সকাল ফার্স্টেই আমি এসেছিলাম, ফার্স্টে এসে ভোট দিলাম। এখন এরপরে আমরা ভিজিটিং আমার আছে বিন্নাগুড়ি আর বিন্নাজুপি, সাকুয়া, ঝোড়া, বীরপাড়া, সব জায়গায় সব জিপিতেই আমি টাচ করবো 100%। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে আমি খবর নিচ্ছি। অলরেডি মানে 70-80% আমার নেওয়া হয়েছে। সেখানে আমাদের ইলেকশনের যে নাম্বার বসে দেখুন 2-3টা যে জিপি আছে, যেরকম খয়েরবাড়ি আর রাঙ্গালি বাজনা জিপি, যেটা আমরা সেন্সিটিভ বুথ বলে আমরা অলরেডি ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছি সেই সব বুথে। আর সেখানে সম্ভাবনা আছে, এখন দেখি, এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে, এখন পর্যন্ত খবর সেরকম আসেনি। দেখুন জেতার পরে বার্তা একটাই দেওয়ার আছে যে আমাদেরকে যেভাবে এখানে সরকার দুর্নীতি করেছে এবং যেভাবে সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছায়নি সেটা পৌঁছে দিতে হবে। এবং যেসব এখানে অসুবিধা আছে, বাগানের ক্ষেত্রে বলুন, বীরপাড়ার ক্ষেত্রে বলুন, গড়কাটা, বিন্নাগুড়ি বা মাদিরাটের ক্ষেত্রে বলুন, যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য আমরা বিধানসভায় আওয়াজ উঠাবো। আমি আজকে সকাল সকাল এলাম, প্রথমত পুজো দিলাম, মায়ের কাছে এটাই করলাম যে আজকের দিনটা ভালো যা, সবাই যাতে ঠিক মতন ভোট দিতে পারে, কোনো জায়গায় যাতে ঝুটঝামেলা না হয়, কারণ এটা একটা উৎসব আমি মনে করি, যেটা আমাদের বাই ইলেকশন হচ্ছে এটা উৎসব। আমরা উৎসবে সবাই খুশি যাব, খুশি আমরা ভোট দিব। এবং এখানে সত্য আর অসত্যের লড়াই আছে, আমার পূর্ণ বিশ্বাস আছে, মায়ের কাছে বলেছি যাতে সত্যের জয় হোক, কারণ মাদিরাটের মানুষ সবসময় সত্যের সাথে আছে। দেখুন তৃণমূল শুধু চ্যালেঞ্জ দিতে পারে, তারা ছাপ্পা ভোট দিতে পারে, এগুলোই করতে পারে, দুর্নীতি করতে পারে, কারণ তারা জানে মানুষ যদি ঠিকঠাক যদি ভোট দেয়, তৃণমূল মাদারিহাট বিধানসভায় কোনোদিনও জিততে পারে।